এই নসিহতটা প্রত্যেক পলিটিশিয়ানের জন্য। আল্লাহ পাক যাকেই ইকোনমিক সেক্টর হোক, পলিটিক্যাল সেক্টর হোক, সোশ্যাল সেক্টর, যেখানে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন, তাদের সবার জন্য এই নসিহত। কি নসিহত? নবীজি বলছেন, হে মুআজ, তুমি ইয়েমেনের গভর্নর হচ্ছ, ঠিক আছে, তবে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে। মাজলুম কাকে বলে? যার উপরে জুলুম করা হচ্ছে, যার উপর জুলুম করা হচ্ছে, এই মাজলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থেকো। কারণ লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ ওই মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা নাই। কথা কি বুঝতে পারছেন? মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই। যদি আপনি কারোর প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে, আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে, আপনি শেষ। আপনি নিজে ধ্বংস হবেন, ধ্বংসিত হবেন। মানে আপনি যদি কারো প্রতি জুলুম করে ফেলেন আপনার ক্ষমতার বলে, এবং সে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে, আপনি শেষ, ধরা। কারণ এই মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু মতো জালিল কাদার সাহাবী, যিনি খুলাফায়ে রাশিদিনের অন্যতম, তিনি পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার উটের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করছেন। অ্যাজ এ প্রেসিডেন্ট তিনি উটের ময়লা পরিষ্কার করছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি পরবর্তী খলিফাদের জন্য কত কঠিন দায়িত্ব ছেড়ে যাচ্ছেন। তখন তিনি বলছেন যে, হে ইয়া আবুল হাসান ওয়ালা তালুমুনি, হে আবুল হাসান, আমাকে তুমি এভাবে বেশি প্রশংসা করে আমাকে ধ্বংস করো না। কারণ আমি ভয় করি যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো মেষপালক বা ছাগলের বাচ্চা পর্যন্ত না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ পাক সেই জন্য আমাকে জবাবদিহি করাবে। আর আমি তো আর আপনাদেরকে ম্যাচ করে দেখাতে পারবো না যে এই যুগে কি চলছে আর ওই যুগে কি চলতো। কি চলে না এখন? সবই চলে। আইনের ফাঁকফোকর, জেনা, আপনার ঘুষ, আপনার দুর্নীতি, আপনার মাদক, আপনার প্রতারণা, অন্যের সম্পদ আত্মসাৎ, কি চলে না ভাই? এবং এগুলো যে চলে, এই চলাগুলোকে আমরা স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছি, মানে এগুলো হয়ই। হয়, ঘুষ দিতে হয়, দুর্নীতি করতে হয়, ওকে 10 টাকা খাওয়াতে হয়, তাকে 5 টাকা, তাকে 2 টাকা, এটা কমন ট্রেন্ড আমাদের কাছে। শুধু একটা মৃত্যু বাকি আছে, তাহলে কবরে যান, দেখবেন একটা দিনের হিসাব কেমন করে দেওয়া লাগে, এক একটা মাজলুমের কান্নার হিসাব কেমন করে দেওয়া লাগে। আবু যর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন যে, আমি দায়িত্ব থেকে ভয় পাই। আমি ভয় পাই যে কেউ আমাকে দায়িত্ব দিবে। কারণ নবীজি আমাকে বলেছেন, যদি তোমাকে 2 জন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে। আর আমরা এখন দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে থাকি, আমাকে দেন, আমি ভালো, ও খারাপ, আমি ভালো। দায়িত্বর যখন হিসেব বুঝিয়ে দেওয়া লাগবে আল্লাহর কাছে, তখন আপনি কান্না করতে করতে শেষ হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? অপেক্ষা করতে থাকেন। এই যে বড় বড় বিশ্ব নেতাদেরকে দেখছেন না, পরকালে এদের আকৃতি হবে পিঁপড়ার মতো, এই যতটুকু। যদি এরা জুলুম করে থাকে, পরকালে পিঁপড়ার মতো আকৃতি হবে এদের। অন্ধকার ছেয়ে থাকবে এদের উপরে, পুলসিরাতে আটকা পড়ে থাকবে। যত মানুষের হক নষ্ট করেছে সবাই এর দিকে আঙুল তুলে থাকবে যে আমার এই করেছে, আমার সেই করেছে, আমার এই দেয়নি, আমার সেই দেয়নি। দেখেন, এটা বাস্তব দেখবেন চোখ দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো বলছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমরা জানো যে কিয়ামত দিবস কি? ফুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার বলছি তোমরা কি জানো না কিয়ামত দিবস কি? ইয়াউমা লা ইয়ামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কোনো মানুষ, কোনো নফস, কোনো নফসের যাররা পরিমাণ উপকার করতে পারবে না। তারপর কি? ওয়াল আমরু কি ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন আমর বা সমস্ত দায়িত্ব শুধুমাত্র আল্লাহর হাতে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলবো, প্রত্যেক পলিটিশিয়ানের জন্য একটা নাসিহত, যেটা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি করেছেন। হে মুআজ, ইয়েমেনের গভর্নর হও, তোমাকে শাসন কার্য দেয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, তবে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। কারণ ফালাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। ব্যাস একটা নসিহত আপনার জন্য যথেষ্ট। এবার সামনে আসেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যিনি আরেকটা বিখ্যাত হাদিস বর্ণনা করেছেন। এটা বলে শেষ অন্যদিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, যদি 2 জন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, যদি 2 জন ব্যক্তি পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে এই 2 জন ব্যক্তিকে কিয়ামতের মাঠে নূর বা আলোর মিম্বর দেয়া হবে। এই যে মিম্বর দেখছেন,
এরকম নূর বা আলোর মিম্বর দেওয়া হবে, যেটা দেখে শহীদগণ এবং নবীগণ ঈর্ষা করবে যে কি আমলের কারণে তাকে এই মর্তবা দেওয়া হবে। আমলটা কিন্তু মনস্তাত্ত্বিক আমল, বাহ্যিক কোন আমল না। কি আমল? আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসছে। এই ভালোবাসা আবার আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স না, আবার ওইটা বলেন না যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, এটা জিনা। আল্লাহর জন্য ভালোবাসা হালাল ভালোবাসা, যেটা বৈধ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি কালিমা ওসিয়ত করেছেন, বা 10টি কথা আমাকে ওসিয়ত করেছেন। তিনি বলেন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে 10টি ওসিয়ত করেছেন, তার প্রথমটা হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় অথবা হত্যা করা হয়। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ পাকের সাথে বিন্দু মাত্র কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হয়। 1 নাম্বার। 2, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাক, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না, যদিও তারা তোমাকে তোমার সম্পদ এবং পরিবার থেকে বঞ্চিত করে। 2, 3, ওয়ালা তাতরুকান্না সলাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চিনকালেও কখনোই, ওয়ালা তাতরুকান্না এখানে তাকিদ দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো অবস্থাতেই তোমার উপরে যে ফরজ সালাত আছে এটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। ওয়ালা তাতরুকান্না সলাতাল মাকতুবা মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কখনো তোমার উপরে যে ফরজ সালাত আল্লাহ পাক নির্ধারণ করেছেন এটাকে কখনোই ছেড়ে দিবে না। কারণ অন্য হাদিস আছে যে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করল। অনেক আলেম বলেছেন সে ব্যক্তি মুসলিমদের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল, সে কাফের হয়ে গেল। এটা অনেক আলেমের বক্তব্য। আর এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকতে চায় সে যেন ফরজ সালাত আদায় করে। যদি ফরজ সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে গেল। ফাকাদ বারিয়াত, আল্লাহ পাকের যে জিম্মা, নিরাপত্তা, এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সালাত ছেড়ে দেয়। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্নাল খামরা, কোনো অবস্থাতেই মদ পান করবে না। ওয়ালা তাশরাবান্নাল খামরা, কোনো অবস্থাতেই মাদক দ্রব্য সেবন করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ এটা যত রকম ফাহিশা কাজ আছে, যত ফাহিশা নোংরা কাজ আছে এর রস মানে মাথা। যত রকম পাপ আছে পৃথিবীতে, ফাহেসা কাজ আছে, অশ্লীল কাজ আছে, এর মাথা হচ্ছে মাদকদ্রব্য সেবন করা। 5 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল মাসিয়াহ, যত রকম কবিরা গুনাহ আছে এই কবিরা গুনাহগুলো থেকে হে মুআজ তুমি বেঁচে থাকবে। কারণ আল মাসিয়াতু হাল্লা সাকতুল্লাহ, কারণ মাসিয়া বা আল্লাহর অবাধ্যতা আল্লাহর ক্রোধটাকে হালাল করে ফেলে। মানে আল্লাহ পাক রাগান্বিত হন যখন মানুষ কবিরা গুনাহে লিপ্ত থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন। 6, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাস সাহফি ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না হে মুআজ। যদি দেখো তোমার জীবদ্দশায় মুসলিমদের সাথে কুফফারদের জিহাদ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, তাহলে যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না। ওয়া ইন হালাকান নাস, যদি সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায়, সবাই ধ্বংস হয়ে যায়, তারপরেও হে মুআজ তুমি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না। এটা 6। 7, ওয়াইদা আসাবান নাসু মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যদি দেখো যে তুমি এমন একটা জনগোষ্ঠীর মধ্যে আছো যেখানে মহামারী দেখা দিয়েছে, যদি দেখো যে এমন একটা অবস্থায় তুমি আছো যে মানুষের মধ্যে মহামারী দেখা দিয়েছে আর তুমি সেখানেই অবস্থান করছো, ফাসবুত, তাহলে সেখানেই থাকো, এখান থেকে অন্য কোথাও যেও না। কোয়ারেন্টাইন, বুঝতে পারছেন? তাহলে সেখান থেকে অন্য কোথাও যেও না। 8, ওয়ানফিক আলা আহলিক মিন তাওলিক, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপর খরচ করো।
আল্লাহ পাক তোমাকে যে সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপরে খরচ করো। 9 ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, পরিবার বর্গের উপর থেকে কশ্চিনকালেও আদবের লাঠি উঠিয়ে নিবে না। পরিবার বর্গের উপর থেকে কশ্চিনকালেও কখনোই শাসন বা আদবের লাঠি উঠিয়ে নিবে না। বুঝতে পারছেন কথা? আচ্ছা। 10 ও আখিফহুম ফিল্লাহ, এবং পরিবার বর্গকে সবসময় আল্লাহর ভয় দেখাতে থাকবে। শেষের তিনটা হচ্ছে পরিবার সংক্রান্ত, সামনেরগুলো আলাদা আলাদা। শেষের তিনটাই কিন্তু পরিবার সংক্রান্ত। 8, 9, 10। 1 পরিবার বর্গের উপর খরচ করো সামর্থ্য অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী। 9 কখনোই পরিবার বর্গের উপর থেকে শাসনের লাঠিটাকে উঠিয়ে নিবে না। আর 10 তুমি পরিবার বর্গকে আল্লাহর ভয় দেখাতে থাকবে। এই 10টা নসিহত ও ওসিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে স্পেশালি করেছেন। এই হাদিসটা পড়তে গিয়ে মনে হলো সকালবেলা যে যদি আমরা সবাই, আল্লাহ পাক তৌফিক দান করুন, যদি আমরা সবাই প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মুসলিম যুবক, তরুণ তরুণী, আবার বৃদ্ধ যারাই আছে, এই একটা হাদিসের উপরে যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ তাআলা এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ব্যাখ্যায় আসি, যেহেতু আমাদের সময় খুব সংক্ষিপ্ত, লম্বা চড়া ব্যাখ্যার সুযোগ নাই। আর ইনশাআল্লাহ আজকে আমাদের রাতে একটা মাহফিল আছে। লোকেশনটা কোথায়? তানোর তালন্দ কলেজ। আপনারা যদি রাত্রেবেলা সেখানে আসতে পারেন ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলার সুযোগ পাওয়া যাবে ইনশাআল্লাহ। জুমার সময় একটু সংক্ষিপ্ত থাকে, নামাজের ব্যাপার আছে, তবে খুব সংক্ষিপ্ত ব্যাখ্যায় আসছি। প্রথমে আসি, এই হাদিসের রাবি সম্পর্কে দুইটা কথা। রাবির নাম কি? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। দেখুন আজকে খুতবায় এসেছেন, এই হাদিসটা মুখস্থ করে বাসায় যাবেন। এটা খুতবায় আসেন জাস্ট আমাকে দেখার জন্য, বা আলোচনা শুনলে শুনলাম, না শুনলে নাই, এই টাইপের নিয়াতে আসলে কিন্তু আসলে কোনো ফায়দা নাই। একটা হাদিস, প্রত্যেক জুমে একটা করে হাদিস শেখেন, আপনি বছরে 365টা হাদিস শিখতে পারবেন সব। মানে একদিন যদি একটা করে হাদিস শেখায়, আর জুমা হয় বছরে প্রায় 52টা। 52টা জুমায় যদি 52টা বিষয়ে কথা বলা হয়, তাহলে আমাদের আসলে উপর থেকে ইসলামিক ইম্পোজমেন্টের দরকার নাই, আমরা মসজিদ থেকেই দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে পারতাম। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। হাদিসের রাবি সম্পর্কে দুটো কথা বলছি। কি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যিনি ছিলেন তরুণ, যখন তার সামনে ইসলামের দাওয়াত পেশ করা হয়েছে, ইয়াং সাহাবী, টকবগে রক্ত, ওই অবস্থায় ওই বয়সে তিনি আল্লাহকে চিনতে শিখেছেন, দেন মুসলিম হয়ে গেছে। বায়াতে আকবায়ে কুবরা নামে একটা বায়াত হয়েছে, যেই বায়াতটা মূলত মক্কা থেকে মদিনায় হিজরতের পটভূমি তৈরি করে দেয়। সেই 75 জন সাহাবীর মধ্যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম প্রধান। ইসলাম কবুল করার সময় তার বয়স ছিল হয়তোবা 19 থেকে 20 বছর। আর আপনি আমাদের জেনারেশনের 19-20 বছরের যুবকদের দিকে একটু তাকিয়ে দেখেন, আর মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে দেখেন। 6 জন সাহাবী ছিলেন স্পেশাল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিলেন, অর্থাৎ কোরআন সংকলন করতেন, হাদিস সংকলন করতেন। তার মধ্যে একজন হচ্ছেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন জাহেদ। জাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ, দুনিয়া নিয়ে তার এত পেরেশানি ছিল না, টেনশন ছিল না। এখনকার যুবকদের মেইন চিন্তা কি? দুনিয়া না, স্ট্যাটাস, চাকরি, বাড়ি, গাড়ি, সুন্দরী বিবি, এই তো। মুআজ বিন জাবাল একজন জাহেদও ছিলেন। জাহেদ মানে বলা হয় দুনিয়া বিরাগী, দুনিয়াকে তিনি প্রয়োজন মনে করতেন, এর ভিতর ডুবে থাকতেন না কখনো, অথচ তিনি একজন তরুণ মানুষ ছিলেন। একটা হাদিস এসেছে, হালাল হারামের মধ্যে এই উম্মতের সর্বাধিক জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে, তার মধ্যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একজন। তিনি 18 হিজরিতে ইন্তেকাল করেছেন এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন, চমৎকার বাগ্মী ছিলেন, মানে খুব চমৎকার করে কথা বলতে পারতেন, জনগণকে বোঝাতে পারতেন। আল্লাহ পাক আমাদেরকে তার মধ্যে হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং তিনি জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর দ্বীনি ভাই ছিলেন। মানে দ্বীনি ভাই কেমন? যখন মুহাজির সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়েছে, তখন ওইখানকার সাহাবীদেরকে বলা হতো আনসার সাহাবী, যারা আওস এবং খাজরাজ গোত্র ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথমে মসজিদে নববী নির্মাণ করলেন, এরপর সামরিক প্রশিক্ষণ, অর্থনৈতিক ভিত্তি শক্ত করা, মদিনা সনদ এবং মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন। এক সাহাবীর সাথে আরেক সাহাবীর দ্বীনি ভাই সম্পর্ক করলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর দ্বীনি ভাই। আর জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই।
জাফর রাদিয়াল্লাহু আনহু আবিসিনিয়ায় ওই যে বাদশা নাজাশী তার সামনে সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন, যার তেলাওয়াত শুনে জাফর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনে বাদশা নাজাশীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করে এবং পরবর্তীতে ওই খ্রিস্টান বাদশা ইসলাম কবুল করেন আলহামদুলিল্লাহ। আর জাফর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় কি দুই ডানাওয়ালা বলা হয় এই কারণে, জাফর রাদিয়াল্লাহু আনহু মোতার যুদ্ধে শহীদ হয়েছেন। মোতার যুদ্ধটা ছিল রোমকদের সাথে। রোমকদের 2 লক্ষ সৈন্য, মুসলিমদের মাত্র 3000 সৈন্য। আর মোতার যুদ্ধে কুফফারদের রোমকদের 2 লক্ষ সৈন্য। এটা কি যুদ্ধ হয়? কোনোভাবে সম্ভব? ওই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে সেনাপতি করেছেন, যে আব্দুল্লাহ বিন রওয়াহা যদি ইন্তেকাল করে যায়েদ ইবনে হারেসা যদি ইন্তেকাল করে তাহলে জাফর ইবনে আবি তালেব যদি ইন্তেকাল করে বা শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে নিও, একজনকে নেতা বানিয়ে নিও। তো 3 জনই আলহামদুলিল্লাহ এই যুদ্ধে শহীদ হন এবং জাফর রাদিয়াল্লাহু আনহু 2 হাত কেটে পড়ে যায়। প্রথমে তার 1 হাত কেটে যায় ডান হাত, তিনি বাম হাত দিয়ে যুদ্ধ করতে থাকেন। বাম হাত কেটে পড়ে যায়, তখন তিনি এই বাহু দিয়ে পতাকাতে বুকের মধ্যে আঁকড়ে রেখেছিলেন। তারপরে কাফেররা তাকে শিরচ্ছেদ করে, এভাবে তার ইন্তেকাল হয়, শাহাদাত বরণ করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বলছিলেন যে জাফর 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আমাকে সালাম দিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহুকে এই 2টা কাটা হাতের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে 2টা পাখা দিয়েছেন। এই জন্য তাকে বলা হয় 2 ডানাওয়ালা বা 2 বাহুওয়ালা। জাফর রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই ছিলেন কে? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বড় কথা হচ্ছে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার হাত ধরলেন। চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন, ধরে বললেন, হে মুয়াজ, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম হে মুয়াজ আমি তোমাকে ভালোবাসি। চিন্তা করতে পারলেন? হে মুয়াজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। কে বলছেন এই কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরপর তিনি বলছেন যে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা করা ছেড়ে দিও না। কোন দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। বলেন আমার সাথে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক ফরজ নামাজের পর হে মুয়াজ এই দোয়াটা করা ছেড়ে দিও না। বলার আগে বলছেন, মুয়াজ আমি তোমাকে আল্লাহর কসম ভালোবাসি। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাধার পিঠে বসিয়েছেন। সেই পিঠে বসিয়ে তিনি যাচ্ছেন, মাঝখানে কিছু কথাবার্তা বলছেন। যখনই বলছেন হে মুয়াজ, মুয়াজ বিন জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাআদাক ইয়া নবী আল্লাহ। হে আল্লাহর রাসূল আমি উপস্থিত, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, বলুন। 3 বার বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুয়াজ শুনে রাখো, তুমি কি জানো, হাল তাদরি, তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আল্লাহ, তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার কি হক আছে আর বান্দার প্রতি আল্লাহর কি হক আছে? তার মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাক্কুল্লাহি আলা ইবাদি, আল্লাহর প্রতি মানে বান্দার হক হচ্ছে যে আইয়াবুদুহু, বান্দা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা আল্লাহর হক। আল্লাহ পাক আমাদের কাছে এটা পান প্রাপ্যতার যে আমরা শুধু আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। আর বান্দার প্রতি ওয়াহাকুল ইবাদি আল্লাহ, বান্দার উপর আল্লাহর হক মানে আল্লাহ পাকের দায়িত্ব বান্দার উপর হচ্ছে এই যে আল্লাহ ইউআযযিবু, যে আল্লাহ পাক বান্দাকে শাস্তি দিবেন না, আল্লাহ পাক বান্দাকে কোনো আযাব দিবেন না যদি বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আল্লাহ ইউআযযিবু আল্লা ইউশরিকু বিহি শাইআ, যদি বান্দা আল্লাহর সাথে মানে কাউকে শরীক না করে, তাওহীদের উপর থাকে, শিরক না করে, আল্লাহ পাকের এর দায়িত্ব ওই বান্দাকে আল্লাহ পাক আযাব দিবেন না। তখন মুয়াজ বিন জাবাল তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু, আফালা উবাশশিরুন নাস, আমি কি এই কথাটা মানুষকে বলবো না? আমি কি মানুষকে সুসংবাদ দিব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুবাশশিরুহুম, তুমি ওদের লা তুবাশশিরুহুম, তুমি তাদেরকে সুসংবাদ দিও না, আপাতত দিও না। কারণ ফায়াত্তাকিলু, তাহলে তারা এটার উপর তাওয়াক্কুল করে বসে থাকবে। তাহলে মানুষ এর উপর তাওয়াক্কুল করেই বসে থাকবে, অন্য সব আমল ছেড়ে দিবে। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যিনি শেষ মুহূর্তে এই হাদিসটা বলেছেন যে যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো এই হাদিসটা যদি মানুষ শোনে তখন তো মানুষ আমল ছেড়ে দিবে, তাই না? এই জন্য নবীজি বলছেন যে এখন সুসংবাদ দিও না, মানুষকে আমল করতে দাও।
কিন্তু আল্লাহর এটা হক যে বান্দা যদি শিরক না করে আল্লাহর সাথে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ, তাকে আযাব দিবেন ইনশাআল্লাহ তাআলা। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে ইয়েমেনের শাসনকর্তা হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। এখানে তিনি একটা কথা বলেছিলেন যে, হে মুয়াজ, তুমি ইয়েমেনে যাচ্ছ সেখানকার শাসনকর্তা হিসেবে, একটা কথা মনে রেখো। দেখেন কি নসিহতটা করছেন, একটা কথা মনে রাখো। তো দেখুন, এখন এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে শেষ করছি। দেখুন এখানে 10টা বিষয় বলা হচ্ছে, 10টা বিষয় বলা হচ্ছে, 10টা বিষয় নিয়ে 10টা লেকচার দেওয়া সম্ভব। খুব সংক্ষেপে বলছি। 1 নাম্বার নবীজি বলেছেন ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ। 1 নাম্বার, তোমরা আল্লাহর সাথে কাউকে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, মানে আগুন দিয়ে আপনাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা আপনাকে হত্যা করা হয়েছে, তারপরেও তুমি আল্লাহর সাথে শরীক করো না। এখানে একটা চমৎকার হাদিস মনে পড়ে গেল যে একদিন 2 ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। এই হাদিসটা কিতাবুত তাওহীদ গ্রন্থের মধ্যে আছে। 2 জন ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। সেই গ্রামের মানুষটা মূর্তি পূজারী। তো ওদের পথ আটকে দিল, দিয়ে বলল যে তোমরা যেতে পারবে না সামনে যতক্ষণ না আমাদের এই দেবতার সামনে কিছু না কিছু উৎসর্গ করছো। ঠিক আছে? তো একজন বলল যে আমি কিচ্ছু দিতে পারবো না, কারণ আমি তাওহীদপন্থী মানুষ, আমি কিছুই দেব না, আমি কোনো মূর্তির সামনে কোনো নজর মানত পেশ করবো না। তখন তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে একটা মাছির দানা হলেও দিতে হবে। সে বলল আমি মাছির দানাও দিব না। তখন তারা সবাই মিলে তাকে ধরে হত্যা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতে চলে গেছে। আর যে দ্বিতীয় বন্ধু, সেই বন্ধু বলছে আমার কাছে কিছু দেওয়ার নাই, তখন তাকে ফোর্স করা হচ্ছে একটা মাছি হলেও দিতে হবে। তখন সে একটা মাছি কুরবানি করলো, ওই স্ট্যাচুর জন্য একটা মাছি উৎসর্গ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাছিটা উৎসর্গ করার কারণে সে জাহান্নামে চলে গেছে। আমি কিভাবে বুঝাবো আপনাকে শিরক আর তাওহীদ কি জিনিস? মানে লা তুশরিক বিল্লাহি শাইআ, মানে আপনার চিন্তার মধ্যে যাররা পরিমাণ শিরকি আকীদা থাকা যাবে না। আপনার কাজ আমল, আপনার আমলের মধ্যে যাররা পরিমাণ শিরক থাকা যাবে না। আপনার কথার মধ্যে যাররা পরিমাণ শিরকের ছোঁয়া থাকা যাবে না। এই 3টা ক্ষেত্রেই মূলত শিরক হয়। হয় চিন্তায় হবে শিরক, না হলে কথায়, না হলে কাজে। চিন্তায় কেমন? এই যে কেউ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ। এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, কেউ সৃষ্টি করে না। তোমরা এটা পড়ো না সায়েন্সে? হ্যাঁ। তারপরে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে অটোমেটিকলি এটা এভাবেই সৃষ্টি হয়ে গেছে। পৃথিবী ঘুরছিল, প্রথমে উত্তপ্ত ছিল, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো, পরে হঠাৎ করে ওখানে প্রাণ চলে আসলো। হ্যাঁ, তারপরে কোথা থেকে জানি মানুষ আসলো, তারপর মানুষ গাছের ছাল বাকল পরে থাকতো, বন জঙ্গলে ঘুরতো আর পশু শিকার করতো। সব বোগাস কথাবার্তা, মিথ্যা কথাবার্তা। এগুলো একটা কথার সাথে কোরআন সুন্নাহর কোনো মিল নাই। এই প্রত্যেকটা কথা পশ্চিমা সভ্যতা থেকে এখানে আসছে। এই প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহ বিরোধী। মানুষ না কখনো গাছের ছাল পাতা পরে ছিল, আর না কখনো বন্যপ্রাণীর মতো জীবনযাপন করত। মানুষ সৃষ্টির শুরু থেকেই সভ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কি নগ্ন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন? তাকে পোশাক দিয়েছেন, তাকে কৃষিকাজ শিক্ষা দিয়েছেন, তাকে জীবন উপকরণ শিক্ষা দিয়েছেন, ওহীর জ্ঞান দিয়েছেন, এবং এই পৃথিবীতে চলার জন্য যা যা প্রয়োজন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা। সে নবীর নাম কি? আদম। প্রত্যেক যুগে যুগে সভ্যতা এগিয়ে গেছে নবীদের দ্বারা। আর এখন আমাদের এই সমাজবিজ্ঞান বইগুলোতে পড়ানো হয় সভ্যতা শুরু হয়েছে রোমকদের দ্বারা, গ্রিকদের দ্বারা, পশ্চিমাদের দ্বারা, তাই না? ফিলোসফি পড়েন, ফিলোসফি প্রত্যেকটা বই এরকমই লেখা আছে। অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা, আর সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা। তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। এবং তিনি অচিরে আগমন করবেন ইনশাআল্লাহ তাআলা। সেটা হতে পারে 100, 200, 300 বা 500 বছরের মধ্যে, আল্লাহু আ'লাম। কিন্তু সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে।